নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা পুজো প্রস্তুতি পর্ব নিয়ে চলে এসেছি ব্যাতরা নবীন সংঘ ক্লাবে। তো ওনাদের মুখ থেকে জেনে নেব যে ওনারা এবছর কি নতুন উপহার দিতে চলেছেন গোটা হাওড়াবাসীকে। তো প্রথমেই আমার সাথে রয়েছেন ক্লাব কর্তৃপক্ষ এবং এবারে থিম আর্টিস্ট উদয়দা। তো দাদা, প্রথমে তোমার থেকে জেনে নেবো এবছর তোমাদের কততম বর্ষ? এবছর আমাদের 63তম বর্ষ। 63তম বর্ষ। আচ্ছা, তোমাদের এই যে এতদিন যে ধরে পুজো হচ্ছে হাওড়ার মধ্যে একটি অন্যতম বিখ্যাত তোমাদের ব্যাতরা নবীন সংঘের পুজো, এই পুজো সম্বন্ধে যদি একটুখানি একটা ফ্ল্যাশব্যাক আমাদের দর্শকদের দিতে পারো। ফ্ল্যাশব্যাক বলতে আমাদের পুজো বিগত অনেক বছর ধরেই হাওড়া মধ্য হাওড়ার একটা নামকরা পুজো, যেখানে অনেক মানুষের সমাগম ঘটে পুজোর সময়। উদয়দা আমাদের সাথে অনেক দিন ধরেই জড়িত এবং সে বিখ্যাত চা বাগান বা আপেল বাগান হোক, যেখানে আমাদের নাম, সেটাও সবই উদয়দারই সৃষ্টি। তো তার ফলে মানুষের মধ্যে একটা অলওয়েজ উদ্যমতা থাকেই আমাদের প্যান্ডেলে ভিজিট করার জন্য, আর আশা করছি এবারেও মানুষ ভালোবাসা দেবে। আচ্ছা, হাওড়াবাসী তো তোমাদের এই প্যান্ডেল চেনে, কিন্তু ধরো যারা কলকাতা বা অন্যান্য জেলা থেকে আসবে তারা তোমাদের মণ্ডপে কিরম ভাবে আসবে? আমাদের মণ্ডপে আসা খুবই সোজা। কেউ যদি কলকাতায় মেট্রো ধরে আসে, হাওড়া ময়দান মেট্রো থেকে নেবে, টোটো ধরে যে কোনোভাবে কদমতলা পাওয়ার হাউস আসলেই তার সেই বাস স্টপই আমাদের মণ্ডপ। এবং বাইরের জেলা থেকেও আমাদের মেন বাস স্টপ হলো কদমতলা পাওয়ার হাউস, তারাসুন্দরী স্কুলের পাশের গলি দিয়ে। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। এবারে আমি সরাসরি চলে যাব থিম শিল্পী উদয়দার কাছে। উদয়দা, তোমার ব্যাতরা নবীন সংঘে এই বছরের ভাবনাটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলে। বিগত বেশ কিছু বছর আমি একটু রিয়েলিস্টিক কাজ করছিলাম, সেটা থেকে বেরিয়ে এবারে আমি একটুখানি আমার ভাবনায় একটা নতুন ধরনের একটা কিছু করতে চলেছি। এটা হচ্ছে আমার বিষয়টার নাম হচ্ছে এখানে নিঃসঙ্গতাই যখন আপন ঘর। নিঃসঙ্গতা আপন ঘর, এখানে তো বিভিন্নভাবেই নিঃসঙ্গতা, একটা পারিবারিক হোক বা ছেলে মেয়েদের লেখাপড়া শিখে তারা বিদেশে চলে যাচ্ছে চাকরি সূত্রে, যে বৃদ্ধবিদ্যারা, মানে আমরা তো ছোটো ছোটো ফ্যামিলিতে এখন ভাগ হয়ে গেছি, বৃদ্ধবিদ্যারা বড় অসহায়, এখন তারা একা থাকে। আর সেই একা থাকাটা তাদের কাছে কতটা যন্ত্রণার, কতটা কষ্টের, সেটাই আমি এখানে একটা মানে আমার এই মণ্ডপটার মাধ্যমে আমি কিছু দেখাতে চেষ্টা করছি। এরপর দর্শকরা যেভাবে এটাকে নেবে তারা অপেক্ষায় রইল। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। তো আমি আর একটা তোমার কাছে কোশ্চেন করবো যে এই যে দীর্ঘ কিছুদিন ধরে আমরা দেখছি অনর্গল বৃষ্টি পড়ে যাচ্ছে, অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে, এর মধ্যে কাজ করাটা তোমার কতটা কঠিন হচ্ছে? প্রবল চাপ এই মুহূর্তে। একটা মানে একটা বড় প্ল্যাটফর্মে কাজ করাটা খুব প্রতিটা শিল্পীর জন্য খুব চাপ। যারা সহশিল্পী আছে তাদের তো মানে তারাও খুব এর মধ্যেই আছে আর কি। আর আমরাও খুব আশা করছি যে যদি বৃষ্টিটা কমে তা আমরা খুব তাড়াতাড়ি তাদের মানে কমিটির হাতে আমরা আর জনসাধারণের হাতে বা দর্শকদের সামনে এটা আমরা একটা উপস্থাপন করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। তো দাদা, আমি তোমার কাছে একবার আসবো, বলছি তোমাদের এবারে উদ্বোধন কবে? আমাদের এবারে উদ্বোধন সম্ভবত চতুর্থীর দিন, আমাদের এখনো দিন ফাইনাল হয়নি, বাট প্রত্যেক বছরের মতন এবছরও চতুর্থীর দিনই উদ্বোধন হবে। তোমরা এবারে পুজো ক্লিক শারদ সম্মানে পার্টিসিপেট করেছো, তো তোমরা এটা নিয়ে কতটা আশাবাদী? গত বছরে আমরা পুজো ক্লিক শারদ সম্মানে সম্মানিত হয়েছিলাম, তাই এবছরও আমরা আশাবাদী যে আমরা নিশ্চয়ই দর্শকদের মনে একটা জায়গা করে নিতে পারবো এবং পুজো ক্লিক শারদ সম্মানে সম্মানিত হতে পারবো। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। তো এই বলে আমাদের ভিডিও আমরা শেষ করছি। পুজো ক্লিক্সের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।